আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সলিডওয়ার্কস ব্যবহার করে একটা হেলিক্যাল গিয়ারের ড্র করা যায় এবং সলিডওয়ার্কস ভিজুয়াল ব্যবহার করে কিভাবে এটাকে বাস্তবে রূপান্তর করা যায়, অর্থাৎ রেন্ডার করা যায়। কত সহজে রেন্ডার করা যায় সেটা আমি আপনাদের আজকে দেখাবো আজকের টিউটোরিয়ালে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। প্রথমে আমরা রাইট প্লেন নিব। রাইট প্লেনে দুটো সেন্টার লাইন ইনফিনিটিভ লেন্থ ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টালি আঁকবো। লাইন কমান্ড নিয়ে আমরা এটার স্পেস দেব। স্কেচ ড্র করার পর প্রপার ডাইমেনশন দিয়ে এটাকে ফুলি ডিফাইন কমপ্লিট করব। আপনারা দেখতে পাচ্ছেন ধাপে ধাপে সবগুলো ডাইমেনশন কমপ্লিট করার পর আমাদের স্কেচটি ফুললি ডিফাইন হয়ে গেল। এবার আমরা এটাকে ফিচারের রিভলভ ওয়ার্কবেস কমান্ডের মাধ্যমে আমরা এটাকে পূর্ণ বডিতে রূপান্তর করব। আপনারা দেখতে পাচ্ছেন দুটো সার্কেল অঙ্কন করার পর আমরা একটা ভার্টিক্যাল বরাবর একটা অ্যাক্সিস এঁকে নিলাম, যেন আমাদের পিচগুলো আঁকতে সুবিধা হয়। থ্রি পয়েন্ট আর্কের মাধ্যমে আমরা একটা সাইড আঁকবো, দেন এটাকে মিরর করব। এখন এটাকে আমরা সার্কুলার প্যাটার্ন করব। ফুলি ডিফাইন। ফ্রেম করার পর এটাকে আমরা একটা প্লেন নিব। প্লেনের ডিস্টেন্স হবে, ফ্রন্ট প্লেনে ডিস্টেন্স হবে 40 মিলিমিটার। এবার আমরা এই প্লেনে কনভার্ট ইন্ট্রোডিউস করব আগের স্কেচটাকে। এখানটাকে স্কেলিং করব। Scale introduce, scale about 0.75, then okay.
এখন আমরা আরেকটা প্লেন নেব, ঠিক ফার্স্ট প্লেনের সেকেন্ড প্লেনের থেকে 40 মিলিমিটার, ফার্স্ট প্লেন থেকে 80 মিলিমিটার দূরে। সেম একই পদ্ধতিতে একইভাবে আমরা সেম আগের মতন কপি করব এবং স্কেলিং করব। স্কেল অ্যাবাউট 0.75 ছোট করে নেব। আমাদের 3টা প্লেনে 3টা স্কেচ কমপ্লিট হলো। এখন এটাকে লফটেড বস বেসের মাধ্যমে আমরা এটাকে সলিড বডিতে রূপান্তর করব। That's it. সেন্টার রেক্টেঙ্গুলার আঁকার পর আমরা একটা সেন্টার লাইন নিব, এটাকে ভার্টিক্যাল বরাবর অ্যাডজাস্ট করতে পারি। লাইনটাকে আমরা কনভার্জেন্স করে নেব। এই পয়েন্টের সাথে সার্কেলের সাথে আমরা কোইন্সিডেন্ট করে নেব। রেক্টেঙ্গুলার মাপ দেব 4 মিলিমিটার and 3.5 মিলিমিটার। আমরা কনভার্জেন্সের বাকি অংশটা ট্রিম করে কেটে দিব। আমরা এখন এটাকে 25 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড করব। মিলিমিটার। এখন এটাকে আমরা চেমফার করব 0.5 মিলিমিটার। আমরা এখন এই আমাদের এক্সট্রুড বস বেস এবং চেমফার এই দুটো লাইনকে সার্কুলার প্যাটার্ন করব। পনেরোটা নাম্বার 15। একটা সার্কেল নেব, ডায়া দেব হচ্ছে 15 মিলিমিটার। এটাকে এক্সট্রুড কাট কমপ্লিট করব আপ টু নেক্সট পর্যন্ত। এখন আমরা এখানে একটা কমান্ড ইউজ করব, হচ্ছে ফ্লেক্স কমান্ড। ফ্লেক্স কমান্ডের একটা পার্ট আমরা শুধুমাত্র হেলিক্যাল গিয়ারের পার্টটা করব, যার জন্য এটাকে টেনে এই পর্যন্ত নিয়ে আসবো। এটাকে করবো হচ্ছে আমরা টুইস্ট। ব্যান্ড না, টুইস্ট করবো আমরা। কতটুকু? 45 ডিগ্রি। দ্যাটস ইট, আমাদের হেলিক্যাল গিয়ার ড্র করা কমপ্লিট। এখন আমরা এটাকে কিভাবে সলিডওয়ার্ক ভিজুয়ালাইজের মাধ্যমে আমরা বাস্তবে রূপদান করতে পারি, সেই রেন্ডার করাটা দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন স্টুডিওতে আপনার এবং এটার মেটাল কানেক্ট করার পর কত শার্পনেস এবং শাইনি দেখাচ্ছে। আরও বাস্তবসম্মত দেখানোর জন্য এখন আমরা এটাকে সলিডওয়ার্ক ভিজুয়ালাইজের মাধ্যমে রেন্ডার করে দেখাবো আপনাদেরকে।
এখানে আপনাদের বলে রাখি, যার যত পিসি কনফিগারেশন ভালো সে তত দ্রুত আপনারা রেন্ডার করতে পারবেন। আমি এখানে আমার আউটপুট ফাইলের ডিটেলসগুলো দিয়ে স্টার্ট রেন্ডার শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন হেলিক্যাল গিয়ার ফাইল নেম দিচ্ছি আমি। আউটপুট ফোল্ডার আমার আছে হচ্ছে রেন্ডার আউটপুট পেজ। দেন স্টার্ট রেন্ডার কমপ্লিট শুরু করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে টাইম রিমেনিং দেখাচ্ছে উপরে 2 মিনিট 53 সেকেন্ড। আমার পিসি কনফিগারেশন অনুযায়ী এটাকে 2 মিনিট 53 সেকেন্ডে রেন্ডার কমপ্লিট করবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি একটু। দেখতে পাচ্ছেন 64% রেন্ডার কমপ্লিট। এক মিনিট 3 সেকেন্ড লাগতেছে রেন্ডার কমপ্লিট আমার। আপনারা দেখতে পাচ্ছেন কত সহজেই একটা হেলিক্যাল গিয়ার তৈরি করা এবং এটাকে রেন্ডার করা, মানে বাস্তবে রূপদান করা এবং বাস্তব চিত্র আকারে দেখানো সলিডওয়ার্কস একটা সফটওয়্যারের মাধ্যমে কত সহজভাবে করা যাচ্ছে। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন এবং ধাপে ধাপে প্র্যাকটিস করে থাকেন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং কি প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।